ব্রেকিং নিউজ। হাদি হত্যার বিচার, মির্জা ফখরুলের অঙ্গীকার, স্বতন্ত্র পথে ডাক্তার তাসনিম জারা। এই মুহূর্তের বড় রাজনৈতিক খবর। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও আলোচনা। ব্রেকিং নিউজ। হাদি হত্যার বিচার, মির্জা ফখরুলের অঙ্গীকার, স্বতন্ত্র পথে ডাক্তার তাসনিম জারা। এই মুহূর্তের আরেকটি বড় রাজনৈতিক খবর। জাতীয় রাজনীতিতে আবারও জোরালোভাবে উঠে এলো হাদি হত্যার বিচার এবং রাজনৈতিক পরিবর্তনের দাবি। একদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর অঙ্গীকার, অন্যদিকে দলীয় রাজনীতির বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচনের পথে হাঁটার ঘোষণা। সব মিলিয়ে রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় বলেছেন, হাদি হত্যার বিচার হতেই হবে। তিনি জানান, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে কোনো হত্যাকাণ্ডই বিচারের বাইরে থাকবে না। এই বক্তব্য তিনি দেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে, যা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাত প্রায় ১২টার দিকে দেওয়া ওই পোস্টে মির্জা ফখরুল একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ঢাকা এয়ারপোর্টে নামার পর এক তরুণ দম্পতি তার কাছে এগিয়ে আসে। তরুণটি আবেগঘন কণ্ঠে বলেন, স্যার, আপনারা ক্ষমতায় এলে কি হাদি হত্যার বিচার হবে? এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল লেখেন, তিনি তরুণটিকে আশ্বাস দিয়েছেন, এই হত্যার বিচার অবশ্যই হবে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বলেন, হাদি ছিলেন গণতন্ত্রপন্থী একজন তরুণ, যিনি নির্বাচনের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছিলেন। তাকে এভাবে হত্যা করা শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। শরীফ ওসমান আরও বলেন, শুধু হাদি নয়, দেশে সংঘটিত প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ করা সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বিচার ও জবাবদিহির প্রশ্ন সামনে এনে বিএনপি জনগণের আবেগকে স্পর্শ করার চেষ্টা করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই বার্তা প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডাক্তার তাসনিম জারা। তিনি আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সচিব ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে এনসিপি এর প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাজধানীর আগারগাঁয়ে আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠানে ডাক্তার তাসনিম জারা এই ঘোষণা দেন। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, তারা আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডাক্তার তাসনিম জারা আরও বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহির কাঠামো অত্যন্ত দুর্বল। তার ভাষায়, যার কাছে জবাবদিহি করতে হয় সেই আবার নিয়োগদাতা। এটা একটি বড় সংকট। তিনি মনে করেন, শুধু দল বদল নয়, রাজনীতির কাঠামোগত সংস্কার জরুরি। যারা ক্ষমতায় থাকবে তাদের কার্যকর জবাবদিহি নিশ্চিত না করা গেলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, ডাক্তার তাসনিম জারা আগে ঘোষণা দিয়েছিলেন, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা ৯ আসন, খিলগাঁও, সবুজবাগ ও মুগধা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এই ঘোষণার ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ এবারের নির্বাচনে ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শহরাঞ্চলের শিক্ষিত ও তরুণ ভোটারদের মধ্যে দলীয় রাজনীতির বাইরে গিয়ে নতুন নেতৃত্বকে সমর্থন করার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
একদিকে বিচার ও ন্যায় বিচারের অঙ্গীকার, অন্যদিকে রাজনৈতিক সংস্কার ও স্বতন্ত্রতার বার্তা, এই দুই ধারা মিলিয়েই নির্বাচনের মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। সব মিলিয়ে স্পষ্ট, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ন্যায় বিচার, জবাবদিহি ও রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নে একটি বড় পরীক্ষা। এই মুহূর্তে এতটুকুই। পরবর্তী ব্রেকিং আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তের বড় রাজনৈতিক খবর। রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও আলোচনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে, যা নির্বাচনী মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী অনুসন্ধান ও বিচার কমিটির পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোসা কামরুন নাহার এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়েছে, নির্দিষ্ট একটি এলাকায় নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ব্যাখ্যা নেওয়ার জন্য প্রার্থীকে সরাসরি আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তানোর উপজেলার একটি পৌরসভার নির্দিষ্ট একটি ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাদর, মাফলার এবং দলীয় প্রতীক সংবলিত উপকরণ। নির্বাচন পূর্ব সময়ে এই ধরনের বিতরণ নির্বাচন কমিশনের আচরণবিধি ২০০৮ অনুযায়ী স্পষ্টভাবে নিষিদ্ধ। আইনে বলা আছে, ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো উপহার বা সুবিধা দেওয়া গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই নোটিশটি জারি করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রার্থীর কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছেও। অর্থাৎ বিষয়টি শুধু আদালত পর্যায়ে সীমাবদ্ধ নেই, নির্বাচন কমিশনের নজরদারিতেও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ এবার আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। আগে যেসব ঘটনায় শুধু সতর্ক বার্তা দেওয়া হতো, এবার সেসব বিষয়ে সরাসরি আদালতে তলব করা হচ্ছে। এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক চাপ বলে দাবি করছেন, আবার কেউ কেউ বলছেন আইনের জায়গায় থাকবেই, ব্যাখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করা উচিত। ভোটারদের মধ্যেও এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, নির্বাচনে প্রার্থীদের জন্য এটি একটি সতর্ক সংকেত। আইন ভঙ্গ করে সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার ফল ভোগ করতেই হবে। এই মামলার শুনানি এবং আদালতের সিদ্ধান্ত কী আসে তার দিকে এখন সবার নজর, কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রেও নজির স্থাপন করতে পারে।